এই জীবনে চাই না কিছু, চাই শুধু তোমাকে। জীবনে মরণে থেকো তুমি শুধু আমার পাশে। আমার তো ভীষণ ভালো লাগলো, কারণ পরিচালক সমিতির যে প্রথম যে একটা প্রোগ্রাম ওনারা করেছেন, নতুন হিসেবে অনেক সুন্দর। ভুল ত্রুটি একটু থাকবেই, এটা দেখার কোনো প্রয়োজন নাই। তবে মানে A to Z প্রোগ্রাম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি প্রতি বছরই যেন ওনারা এই প্রোগ্রামটা করেন। যারা যারা আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সবার জন্য আমার শুভেচ্ছা থাকলো। আর যারা পাননি তারাও কিন্তু মানে তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো, কারণ ওনারা সবাই খুব ভালো অভিনয় করেন। এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। তো এই উদ্যোগটা যারা নিয়েছে তাদেরকে আমি মানে অ্যাপ্রিসিয়েট করি, যে এটা যেন সবসময় ওনারা বজায় রাখেন। আর আমি ভীষণ খুশি, আমার মা অসুস্থতার মধ্যেও উনি যে কষ্ট করে গিয়েছেন পদকটা নিতে, এবং ওনার কষ্ট হচ্ছিল স্টেজে উঠতে নামতে। তো সেই ক্ষেত্রে আমাদের ফেরদৌস ভাই, তারপরে অভি ভাই, ওনারা খুব হেল্প করেছে ধরে ধরে। তো সবার কাছে আমি কৃতজ্ঞ। 12 তারিখে আমার একটা মানে প্রোগ্রাম আছে, কালকে একটা প্রোগ্রাম আছে। ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসে মাকে সময় দিব, মায়ের সাথে থাকবো, মায়ের জন্য গিফট থাকবে, সেটা হবে একটা সারপ্রাইজ। সেটা আমি মানে মাকে এখনো বলিনি, সব মানে প্রতিবারই আমি মাকে একটা গিফট করি। তো আমার কাছে মনে হয় দিবসটা নামে মাত্র, ভালোবাসা মায়ের জন্য বাবার জন্য সবসময়ই থাকে, প্রতি মুহূর্তে প্রতিক্ষণে। আর এই দিবসটা একটা দিন মানে পর্যবেক্ষণ করে দেয়া। ওই যে বললাম, সে কিছুদিন আগেও আপনাদের সাথেই আমার ইন্টারভিউ একটা দেয়া হয়েছিল, তখনও বলেছিলাম যে কাজ আমি আসলে ওইভাবে কাজটা করতে চাচ্ছি, বুঝে শুনে স্ক্রিপ্ট দেখে। তারপরে কাজ তো আমার অফার তো অনেক আসছেই, 5টা 6টা এখন 7টা ছবি আসছে। তো আমি একটু বুঝে নেই তারপরে। আমার মায়ের কোনো অপূর্ণতা নেই। আমার মা আসলে মায়ের চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আর আমার মা, শাবানা আন্টি, ওনারা একই মানে বয়সী। তো শাবানা আন্টি আমার মার সাথে নাকি খুব রাগ করতেন যে আমি করি নায়িকার ক্যারেক্টার আর তুই কেন মায়ের ক্যারেক্টার করবি। কিন্তু আমার মায়ের আসলে নায়িকা থেকে মা, ভাবি এই ক্যারেক্টারগুলোই আমার মা ভালো ফুটাতে পারেন এবং ওনার ভালোও লাগতো। ওনার কোনো অভিযোগ বা কোনো কিছু নেই। ভীষণ ভালো লাগছে, কারণ যেহেতু একই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো অভিনেতা, অভিনেত্রী এবং সংশ্লিষ্ট যারা আছেন কলাকুশলীরা, এবং সেই সাথে তো আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির আজকে অ্যাক্টর, অ্যাক্ট্রেস এবং কলাকুশলী যারা আছেন, ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, সেই সাথে আমরা যারা শিল্পী আছি এবং সুরকার, গীতিকার এবং হচ্ছে মিউজিকের সাথে রিলেটেড সবাই, কিন্তু এখানে একটা বিরাট মিলন মেলার সৃষ্টি হয়েছে। তো সেদিক থেকে আসলে খুব ভালো লাগছে। আর চলচ্চিত্র আমাদের একটা দেশের সম্মান বয়ে নিয়ে আসে। তো একটা দেশকে রিপ্রেজেন্ট করে কিন্তু চলচ্চিত্র। তো এটাকে রিলেটেড করে আসলে এত সুন্দর একটা আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার জন্য। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে হচ্ছে যে প্রতিটা শিল্পী প্লেব্যাকের একটা জায়গা কিংবা ইচ্ছা থাকে। আমার যেহেতু অনেক প্রায় 150 মতন অনেক গান আছে, তার মধ্যে অনেক গান আছে যেগুলো মানুষের মুখে মুখে এখনও আছে আলহামদুলিল্লাহ। তো ইচ্ছা আছে যে যেহেতু এত সুন্দর একটা আয়োজনে আসতে পেরেছি, নিশ্চয়ই আমারও ইচ্ছা যে চলচ্চিত্রের প্লেব্যাক নিয়ে আসলে সামনে চিন্তা করা এবং ভাবা। অলরেডি আমি কাজ করেছি, প্রেমচোর একটা মুভিতে কাজ করেছি এবং রিভেঞ্জের একটা মুভিতে কাজ করেছি। তো আমার ইচ্ছা আছে যে প্লেব্যাকে মানুষ যেন আমাকে আরো বেশি বেশি পায়। মানুষের মুখে মুখে যে গান, মানে সেই জনপ্রিয় গানের একটা লাইন। অনেকগুলো গানের মধ্যে আসলে একটা গান তো সবার নিজের সন্তানের মতন, তো কোনটা ছেড়ে কোনটা গাবো এটা নিয়ে একটু চিন্তা করছি। ওকে। এই জীবনে চাই না কিছু, চাই শুধু তোমাকে। জীবনে মরণে থেকো তুমি শুধু আমার পাশে। জনম জনম তোমাকে
কাছে পেতে চাই, তুমি ছাড়া এই জীবনে আপন কেহ নাই, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এই জীবনে আপন কেহ নাই। Thank you.